প্রার্থনায় কোথাও ভুল আছে। প্রিয় নীলেশ, আপনি তো খুব গল্প লিখতে ভালোবাসেন, তো একটা বোকা মেয়ের গল্প লিখবেন। সেই মেয়েটা সারা জীবন একটা পাথরকে ভালোবেসেছে। সেই পাথর মেয়েটিকে বারবার তাড়িয়ে দেয়, তবু মেয়েটি তার কাছে থাকতে চায়, তার যত্ন নিতে চায়, তার সাথে কথা বলতে চায়। ওর কথা লেখার সময় আপনার মনে মেয়েটি ভর করুক, আপনি ওর দুঃখ বুঝুন, ওর যন্ত্রণা বুঝুন। এরপর ইচ্ছে হলে মেয়েটিকে আপনার কলম দিয়ে না হয় খুব করে বকে দেবেন নীলেশ। ওকে দেখে সবাই শিখুক, বুঝুক। আপনার গল্পের শেষে মেয়েটিকে অনেক কাঁদাবেন, যেন কাঁদতে কাঁদতে ওর দু চোখ অন্ধ হয়ে যায়। ওকে দেখার পর আর কেউ যেন এমন আন্তরিক প্রেমিক না হয়। বোকা মেয়েগুলোর মনে প্রেমের চাইতে ছলনা অনেক বেশি থাকুক নীলেশ। আপনি চুপ করে আছেন কেন? লিখবেন না? আপনার কলম সায় দিচ্ছে না? আপনি লিখুন, লিখে ফেলতে আপনি পারেন, আমি জানি। নীলেশ, আরও কিছু প্রমাণ এসে পড়ুক আপনার পায়ে, আরও কিছু নারী আপনার জন্য প্রার্থনা করুক। একটা কথা মাথায় রাখবেন, জীবনের কোনো একটা পর্যায়ে এসে আপনি একসময় জানবেন আপনি অনেক সম্মান পেয়েছেন, অনেক নামডাক করিয়েছেন, তাও বিশুদ্ধ যে প্রেম তাকে বানিয়েছেন এই জীবনের পরাকাষ্ঠ। তবু অতটা কল্পনা কিংবা মেধা থাকা সত্ত্বেও আপনি এখনো প্রেম কি তাই বুঝলেন না? আমি জানি নীলেশ, আপনি এখন হুট করে বলে ফেলবেন আমি ভীষণ জাজমেন্টাল, আমি একটা জাতা, আমি আরও অনেক কিছু। বললে বলুন, আমি কেবল শুনবো আর নিরুত্তর থাকবো। এই মূর্খের কথাগুলো আজকের তারিখ দিয়ে ডায়েরিতে লিখে রাখুন নীলেশ। আজ থেকে বছর 10 পর কিংবা আরও পরে একদিন নিশ্চয়ই জানবেন আমি ভুল ছিলাম না, আপনার কিছু ভুল হয়েছিল। আপনি কখনো তা বুঝতে চাননি। সেদিন এই হতভাগিনীকে আপনার দেওয়া জাজমেন্টাল উপাধি থেকে একটু মুক্ত করে দেবেন প্লিজ। বেচারিকে একটু নিঃশ্বাস নিতে দিবেন। আপনার মনে থাকবে তো নীলেশবাবু? সেদিন আমি যদি বেঁচেও না থাকি, আমার আরাধ্য নিশ্চয়ই এই মুক্তির খবর আমার কানে পৌঁছে দেবে। সেদিন আমার আনন্দের দিন, বড় খুশির দিন, স্বীকৃতির দিন। আপনি লিখছেন, আপনার অনেক পাঠক আছে, ওরা কেউ আপনাকে ভালোবাসে না, তাই বোঝে না। ওরা আপনাকে কিছুই বলে না, কেননা ওদের ভাবনায় আপনি নেই। ওরা আপনার কবিতা বোঝে, আপনাকে নয় নীলেশ। ওরা আপনাকে হাততালিতে রাখে, কখনো জীবনে রাখে না নীলেশ। আমি চাই আপনি একদিন সত্যটা বুঝুন। আমি আপনাকে আমার প্রার্থনাতে রাখবো শেষ দিন পর্যন্ত। মিথ্যে জেনে ভালো থাকার চেয়ে সত্যটা বুঝে মন্দ থাকা অনেক ভালো। আমি জানি সত্য এসে সামনে দাঁড়ালেও আপনি ঠিক সামলে নেবেন। সত্যটা জানুন নীলেশ, আপনার চোখকে নয় হৃদয়কে জিজ্ঞেস করে দেখুন। তার পায়ের কাছে বসে মাথা নত করে শুনুন, সে কখনো মিথ্যে বলে না।